আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? কথা হচ্ছে কি, এরকম কয়েকদিন ধরে যাতে গিফট নিয়ে যাচ্ছি সবাইকে, তো সবাই নক দিচ্ছে, আসেন আজ থেকে লটারি শুরু, এদিকে আগে আসো ক্যামেরা। তো এই তো আমার সাবস্ক্রাইব, ইউটিউবের সাবস্ক্রাইব ভাই ভাই গেলে আচ্ছা ভাই গেলে লিস্ট বের করছে আর দেখেন। কিন্তু এই লিস্টের মধ্যে অনেকেই মানে কমেন্ট টমেন্ট ঠিক মতো করে না, শুধু সাবস্ক্রাইব করছে, তার কাছে তো লিস্ট আমি পাচ্ছি না। তো এই দোষটা আমি কিভাবে কি করবো কম? যদি এটা যদি কারো কিছু মনে হয় আসে দেখতে পারেন ভাই, আমি অনেক চেষ্টা করলাম। যারা একবারে প্রফেশনাল বা ধরেন লাইক টাইক বা কমেন্ট টমেন্ট করে তাদেরকে দেখা যায় ইউটিউবে, আর তাছাড়া ইউটিউবে দেখা যায় না। যারা মানে এমনি ফোন কিনে ধরেন ইউটিউবে ইউজ করতেছে, ওই ইউটিউবে জিমেল টিমেল লক করেনি বা কোনো কিছু করেনি, সেই ইউটিউব দিয়ে কিন্তু তাদের দেখা যায় না, তাদের শো করতেছে না। এই দোষটা কিন্তু আমার না। তাই এখন থেকে আজকে আমি লটারিটা দিচ্ছি, আর এখন থেকে আপনারা সব ভিডিও একটা করে কমেন্ট করবেন। আমি এখন থেকে কমেন্ট দেখে দেখে সবাইকে গিফট করবো, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, তাহলে আপনার দেখা দেবে। আমার খুব ইচ্ছা আছে যে আমি মানে আমাকে যারা ভালোবাসে আমি সবাইকে ছোটখাটো একটা জিনিস হলেও গিফট করবো, ঠিক আছে? আর এই গিফট এখন আমি বুঝে পারছি না যে আমি মানে প্রথম প্রাইসটা কি দেবো, সেই প্রাইস কি দেবো, এটা আমি বুঝছি না। কারণ এটা তো টাকা দিয়ে লটারি না, তাই না? এটা হচ্ছে ভালোবাসা। আমার কথা হচ্ছে কি, যে আজ থেকে যেহেতু শুরু, ছোট থেকে শুরু করতেছি, আস্তে আস্তে যতদিন যাবে তত বড় হবে। তাই আজকে কার নাম উঠতেছে পরে দেন, মানে যার নাম উঠবে না কেউ রাগ করেন না ভাই, আপনাকে কারো কোনো কিছু ফেলাতে হবে না। উল্টা আরো ঘর থেকে আমরা আবার বের করতেছি যে যতজনকে আমি পাবো ইনশাল্লাহ গিফট করবো, সমস্যা না। আর গিফটের নিয়মটা পুরো বলে দিই, সেটা হচ্ছে কি, যেহেতু কেউ টাকা দিয়ে মানে এটা করতেছেন না, এটা কিন্তু ভালোবাসা। তার কারণে যারই নাম উঠুক, আপনি এখানে আগে ছোট আছে, এটা বড় আছে, আরো ছোট আছে, যার যেটা পছন্দ এর থেকে এক পিস নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আমি নিজের থেকে কোনটা দিব না, আর স্পেশাল গিফট কোনটা ভালো এগুলো কিন্তু আমি বলবো না, ঠিক আছে? যার যেটা ভালো লাগে নিয়ে যাবি, এটা সমস্যা ভালো না, এদিকে থাক থাক। আমি ঘটনা হচ্ছে কি, এদিকে আগে আসে। এখন এফডি গুলোর লিস্ট, ঠিক আছে না? এখন এই লিস্ট গুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিস্ট আমি থেকে ষোলো থেকে লিমো, লিয়ে ওই লিস্টটা কাটে 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 যে সাবস্ক্রাইব ভাই পারি তার নামটা উঠে আসছি, তার নাম দেখে আপনি কালকে ভাই ইনশাল্লাহ চলে আসবেন। আজকে যদি সময় তার পাবেন না, ইনশাল্লাহ যদি কালকে পান চলে আসবেন, আপনার জন্য গিফট এখানে থাকবেই। আর আমার পার্লারে আসলে আমি থাকবে না দেখে আপনার গিফট আপনি পাবেন, শুধু আপনার নামটা আমি যে বলতেছি বা দেখবেন নামটা, শুধু এটা হলে হবে, সমস্যা নাই। আর এখন থেকে এই যে ভিডিওটা ছাড়বো, ভিডিও দেখে কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের সবাইকে পাবো। আর যার লটারিটা উঠবে, তাই না, আর বাদ বাকি যেগুলো থাকবে সবগুলো কিন্তু থাকেই যাবে। আমি আমার ইচ্ছা সব তুলে গিয়ে মানে এখানে যারা আছে বা এখনো ভিতরে যারা কমেন্ট করতেছে, যাকে আমি বের করিয়ে নি, সবাইকেই গিফট করবো, কেউ টেনশন করবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি বলছি মানে ইনশাআল্লাহ ক্লিয়ার। তো বাবা এর মধ্যে তুমি একটা তোলো, এর মধ্যে একটা তোলো, যে কোনো একটা নাও ওইটা। এখন এটার মধ্যে যে কটা সাবস্ক্রাইবার আছে সবগুলো আমি কাটবো, কাটে সিলেক্ট করে ফেলে দেবো। এখন দেখেন কি করি, সাবস্ক্রাইবার দেখাও না এর মধ্যে কে কে আছে। আপনারা আমার ভিডিওতে সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে ওই কমেন্ট দেখে দেখে আপনাকে গিফট করবো। আর আমি তো বলছি ইনশাআল্লাহ গিফট কিন্তু আমি করবো, আমি দুই নাম্বারই করবো না, এগুলো কিছু ভাববেন না। আবার অনেকে ভাববেন যে আজকে যে লটারি দিচ্ছে যে প্রাইজ পাবে সে পাবে, আবার দুকে ফেলে দিচ্ছে, ফেলে কিন্তু দেবো না, এগুলো থাকবে। এবং যে প্রাইজ পাবে তারটাও আমি কালকে প্রাইজ দেওয়ার পর ওটাও রেখে দেবো আমার কাছে, যে তার নামও যদি পরে বড় কখনো উঠে, ও গিফট ছাড়া আমার তরফ থেকেই গিফট পাবে। কারণ তার ধরেন যে মানে লটারির দিকে তার ভাগ্য ভালো, সমস্যা নাই, কারণ আমাকে তো ভালোবাসে সবাই করতেছে, এখানে তো টাকা দিয়ে করতেছে না, তাই না? যে ভালোবাসার যেহেতু গিফট আমার হিসাবে আমি সবাইকে দিই। একই ধরেন আমি একবারে দিলে এই জিনিসটা বিভ্রান্তি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে এতদিন তাহলে কয়েকদিন ধরে গিফটের কথা কথা মাথা মুখে নষ্ট হয়ে গেছে। এই কারণে আপনারা যে এভাবে এখন লিস্ট বের করবো, আর এই ভিডিওতে যারা কমেন্ট করবেন আবার তাদেরকে লিস্ট আবার ঢুকে দেবো। আপনারা যত পারেন তত কমেন্ট করেন, আপনাকে একার জন্য যদি দুই তিন দেখারেও দুদিন লিস্ট আছে, সমস্যা নাই। জানি না উঠবে পাবেনি, কিছু না কিছু পাবেনি ইনশাল্লাহ। গিফট কিন্তু বড় ছোট দেখায় না, আর খালি করে দিলাম মানে এই দুনিয়ার সমস্যা, বুঝতে পারছেন? কালকে আবার আপনারা ঠিক 9টার পর দেখবেন যে আবার এরকম গিফট দিচ্ছি। আর কাল থেকে লাইভে 9টার দিক করে লাইভে থাকবে ইউটিউবে। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা ইউটিউবে রাতে 9টায় থাকবেন, তো আপনারা লাইভে দেখতে পারবেন। আজকে ফার্স্ট দেখে লাইভে দিতে পারলাম না, যেতে পারবেন এক আস, কারণ নাম দেন বোঝানো না যায় আগে দেয়, খালি দেখাও যেন এখানে কি মানে উল্টা পাল্টা কিছু হচ্ছে না। কারণ ভাই একটা কথা কি, ধরেন টাকা ছাড়া এটা হচ্ছে ভালোবাসা, এখানে দুই নাম্বারের কোনো অপশনই নাই, নামটা যেন বোঝানো না যায় কারণ, ঠিক আছে? আর এর ভিতরে বড় বড় করে দিচ্ছে, এর ভিতরে যার নাম উঠবে সে আজকে পাবে গিফট, আবার কালকে, আবার নেক্সট কালকে, আর এগুলো থাকেই গেল, এগুলো প্রতিদিন একটা করে কাটবো। আর
গিফট দেবো আস্তে আস্তে। আজকে একটা দিলাম, দেখে আস্তে আস্তে কাল থেকে 2টা করে ড্র দেওয়ার চেষ্টা করবো। কিন্তু তাছাড়া তো লোকজন বেশি হয়ে যাচ্ছে ভালোবাসা। আস্তে আস্তে করে দেখবেন যে এমন কি হতে পারে যে শুক্রবার 10টা করে ড্র দেবো। ঠিক আছে, আপনারা থাকবেন পাশে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ভালোবাসা দেখেন, এটা ভালোবাসা। এটার মধ্যে কোনো 2 নাম্বারও চলবে না, আর কোনো মানে গুণা টুনার অপশন নাই, কারণ এটা ভালোবাসা আপনি আমি গিফট করতেছি। এটা তো কোনো টাকা দেয়া না, যে অবৈধ বা হারাম বা অন্যান্য কিছু। এটার ভুল কেউ ধরতেও পারবেন। এখন আপনারা দেখেন শুধু যে 2 নাম্বারে হচ্ছে কি। কার ভাগ্যের দেন আছে আল্লাহ ভালো জানে। বাসা থেকে অনেকে আমাকে নক দিচ্ছে যে আমাকে গিফট কখন দিলে। এর মধ্যে গিফট আছে, ভালো করে দেখেন ভিডিও, ভালো করে দেখেন যে 2 নাম্বার হচ্ছে কি। এর মধ্যে একটা আছে, আর এখানে 4টা না 5টা আছে। এটা থাকলে এটা আবার প্রতিদিন একটা করে হবে। আর এটা যারা কমেন্ট করবেন তাদের আবার কালকে ছাপাবো। ঠিক আছে, সময় আপনি সবসময় খালি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা করে দিন। আর সাবস্ক্রাইব ছাড়া কমেন্ট করলে কিন্তু আউট পূজা পাওয়া যাবে, তখন আবার আমাদের বই দিতে আসবে। বাবা কিন্তু একটা লাইন আছে, একটা নেবো, একটা, হ্যাঁ যে কোনো একটা। চলো এটা দেখেন, এটা প্রথম, এটা হচ্ছে জীবনের প্রথম লটারি দিচ্ছি। এটা কার নাম আসলে আল্লাহ ভালো জানে। তাহলে কি বিটি চল পারলো না, বেটা চল পারলো না, মেয়ে মানুষ। কি লিখছে এটা? মার্জিয়া অফিসিয়াল সাবস্ক্রাইবার। দেখেন তো এটা আপনাদের মধ্যে কে, কোন আপু, ভালো করে দেখাও এই নামটা কার, কোন আপুর নাম। আপনি দয়া করে কালকে, দয়া করে সাথে মানে দেখা মতো নক দিয়ে, না হলে কালকে আমার নাম্বারটাও দেওয়া আছে, আপনি আমার নাম্বারে নক দিবেন। আপু আর এখানে গিফটটা দেখাও। এখানে গিফট থাকলেও সমস্যা নাই, আমি থাকি বা না থাকি, গালাপট্টি হাজি একবার মার্কেটে দিতে গেলে আমার পার্লার, জেন্টস পার্লার, এখানে আসবে। আসলে এখান থেকে যে কোনো গিফট ইনশাল্লাহ আপনি নিয়ে যাবেন। আর তারপরেও যদি আমার সাথে দেখা করে বা কথা বলতে চান, সমস্যা নেই, আপনি আসেন একসাথে, তখন আমি নিজে আপনার গিফট তুলে দেবো, ভালো লাগবে, আসেন, আপনি সমস্যা নাই। আর তারপরে যদি আপনার বাসা দূরে বা আসতে না পারেন বা কোনো ক্ষেত্রে সমস্যা মনে হয়, তাহলে একটু আমাকে কষ্ট করে নক দিয়ে, ঠিক আছে, তাহলে আমি আপনার গিফট ধরেন আপনার নাম করে আপনার সামনে আমার ভিডিও করে আরেকজনকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে আপু, চলে আসেন ইনশাল্লাহ। আবার কিন্তু কালকে লটারি ড্র হবে, এই নামটা আমি রেখে দিলাম। কালকে আপু আসলে আপনাদের সামনে গিফট তুলে দিয়ে আপনার দেখাবো, ঠিক আছে। আর এদিকে আগে আসুন। আর বাদ বাকি নাম এর মধ্যে থাকলো, আর এগুলো হচ্ছে আপনাকে লিস্ট, ঠিক আছে। আর এখন যে ধরেন অনেকের নাম উঠেনি, দেখে যে মনে করছে দেখে আমার নাম উঠলো না, কার নাম উঠলো, এটা তো নাক করেন না, এটা কিন্তু আমার জীবনে ফার্স্ট। আর এদের প্রাইস বক্স যেটা দেখতেছেন, এমন সময় আসবে যে লেখাটা এই টাইপের হয়ে যাবে। যতদিন যাবে প্রাইসটা তত বড় হবে, ঠিক আছে, কোনো টেনশন করবেন না। আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শুধু ভালোবাসা চাই। আর ছোটখাটো যে কোনো একটা গিফট হলো না, আপনাদের সবাইকেই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।